হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্বপূর্ণ টপিকস মেটেরিয়াল ব্যালেন্স, তাই না? দ্যাট মিন্স আমাদের সবচাইতে এই যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের যে মেইন পার্ট যেটা হচ্ছে মেটেরিয়াল ব্যালেন্স, যেটা শেখার জন্য আমরা প্রিভিয়াসলি ইউনিট কনভার্সন শিখে আসছি, দেন বিভিন্ন ধরনের প্রসেসেস এবং প্রসেস ভ্যারিয়েবলস এগুলো সম্পর্কে জেনে আসছি, এবং আমরা আরও জানছি ইউনিট অপারেশন কি, ইউনিট প্রসেস কি। ওকে, এই দুইটার মধ্যে ডিফারেন্স, এইসব অনেক জিনিসপত্র দেখে আসছি না, যে ফ্লো রেট, আমাদের যে একটা প্রসেসের চারটা মেইন প্যারামিটার থাকে, ঠিক আছে? টেম্পারেচার, প্রেশার, টেম্পারেচার, লেভেল, ফ্লো, হ্যাঁ, ফ্লো রেট। সো এইগুলো আর কি। সো এইগুলো অ্যাকচুয়ালি আমরা কেন মানে শিখে আসছি, কারণ আমরা যেটা মানে এই যে এই জিনিসপত্রগুলো শিখছি, এগুলো আসলে আমাদের কাজে লাগবে এই ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে গেলে, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল ব্যালেন্স অনেকের কাছে আসলে কঠিন লাগে, আর এটা লাগা স্বাভাবিক, কারণ আসলে ম্যাটেরিয়াল ব্যালেন্স আসলে যেভাবে শেখা উচিত আমরা আসলে অনেক সময় সেই মানে প্রসিডিউরটা আসলে ফলো করি না। দ্যাটস ওয়াই ম্যাটেরিয়াল ব্যালেন্সটা আসলে অনেক কঠিন লাগে। বাট অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ব্যালেন্স অনেক ইজি যদি প্রপার ওয়েতে শেখা হয় আর কি, ঠিক আছে? তো আজকে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স যে এর যে ক্যালকুলেশন, ঠিক আছে, এর বেসিক পার্টগুলো আমরা স্টার্ট করব। আজকে হচ্ছে লেকচার নাম্বার 16। তো আমরা দেরি না করে আজকের লেকচারটা স্টার্ট করি, ঠিক আছে? আমি আছি তোমাদের সাথে, অনেক কর্মকার। আর তো ওকে, দেরি না করি, প্রথমে দেখো আমরা আজকের এই যে টোটাল যে ক্লাসটা, ঠিক আছে, টোটাল ক্লাসের আজ অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি টাইপের ক্লাস, ঠিক আছে? আজকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি টাইপের ক্লাস। তো আজকে আমরা মেইনলি বেসিক যে বিষয়টা, যে ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন যে যে কীভাবে করতে হয়, তার যে বেসিক, ঠিক আছে, এই বেসিক্সগুলো সম্পর্কে আজকে শিখবো, ঠিক আছে? আজকের ক্লাসটা খুব যে বড় হবে এতটা না, ঠিক আছে? মোটামুটি 20-30 মিনিটের মধ্যে আর কি ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমস্যা নাই। তো সবাই ভালোভাবে একটু বোঝার ট্রাই করি। দেখো, আমাদের এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা করব না, আর এই ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে গেলে আমাদের কিছু আগে প্রথমে যে বেসিক টার্মিনোলজি, দেখো আমি এখানে দিয়ে রাখছি, আমাদের কিছু বেসিক টার্মিনোলজি শেখা লাগবে, ঠিক আছে? প্রথমে কিছু বেসিক টার্মিনোলজি আমাদের ভালো করে শিখতে হবে। তো প্রথমে দেখো, বেসিক টার্মিনোলজির মধ্যে প্রথমে আছে স্ট্রিম, ঠিক আছে? প্রথমে কি আছে? স্ট্রিম। আচ্ছা, স্ট্রিম কি? দেখো, এই যে এখানে যতগুলো টার্মিনোলজি দিছি না, এইগুলা এইটার সাথে রিলেট করবো আমরা, ঠিক আছে? এই বেসিক টার্মিনোলজি এখানে দেখো একটা আঁকাইছি না, ডায়াগ্রাম আঁকাইছি না, ঠিক আছে? এটা আগে চিন্তা করো একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে আমরা এখানে যে টার্মিনোলজিগুলো দিছে বা আমি দিছি, এগুলো আমরা বুঝবো। ওকে, প্রথমে দেখো স্ট্রিম, স্ট্রিমটা কি? এই যে পি মোল এ পার এ, ঠিক আছে? দ্যাট মিনস পি মোল, সাপোজ কোনো একটা কম্পোনেন্ট আছে এ, সেটা পার এ, পার আওয়ার, ঠিক আছে? তার মানে পার আওয়ারে পি মোল এ ফ্লো করতেছে, এর মানে হচ্ছে এইটা। এইটার মানে কি? যে পার আওয়ারে বা পার এক ঘন্টাতে, এক ঘন্টাতে বা প্রতি একক ঘন্টা সময়ের ব্যবধানে কিউ মোল বি ফ্লো করতেছে, বাংলা কথায়। তো এই যে এ একটা স্ট্রিম, বি একটা স্ট্রিম, ঠিক আছে, এন একটা স্ট্রিম, এক্স, তারপর এক্স একটা স্ট্রিম, বোঝা গেছে? আর এটা হচ্ছে স্ট্রিম গেল। আচ্ছা, এরপরে কি? ফিড। ফিডটা কি? দেখো আমি এ, বি, তারপরে এ আর এগুলা কি দিচ্ছি? ফিড দিচ্ছি, ঠিক আছে? দ্যাট মিনস এই যে এটা হচ্ছে একটা ইউনিট, এটা হচ্ছে একটা প্রসেস ইউনিট, যেটা হচ্ছে আমরা কি সেটাকে বলতেছি রিঅ্যাক্টর, ঠিক আছে? এই রিঅ্যাক্টরের মধ্যে পি, ঠিক আছে, পি মল এ, দ্যাট ইজ এ, বি, তারপরে এ আর, ঠিক আছে, এগুলা কি দিচ্ছি? ফিড দিচ্ছি। এই জন্য এটা হচ্ছে ফিড। আশা করি বুঝতে পারছো যে স্ট্রিমটা কি এবং ফিডটা কি, ঠিক আছে? স্ট্রিম হচ্ছে এই যে এটা একটা স্ট্রিম, এ নিজে একটা স্ট্রিম, ঠিক আছে, বি একটা স্ট্রিম, তারপরে এন মল এয়ার, এটা একটা স্ট্রিম, ঠিক আছে, এক্স মল সি, এটা একটা স্ট্রিম। এবার আসো, এটা হচ্ছে ইনলেট আউটলেট। এই যে এই বাম পাশে যেগুলো থাকবে, এগুলো হচ্ছে সব ইনলেট, আর এই পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আউটলেট। এখন বাম পাশে ডান পাশে হিসাবে আমরা মনে রাখবো না, আর মনে রাখবো যে এন্টার করতেছে কারা, ঠিক আছে? তারা হবে কি? তারা হবে আমাদের ইনলেট, ঠিক আছে? আর যারা ওই এই যে একটা মনে করো বক্স, ঠিক আছে, এই বক্স থেকে যারা বের হয়ে যাচ্ছে, তারাই হচ্ছে কি? আউটলেট। ওকে, সহজ হিসাব না? হিসাব কিন্তু সহজ, হিসাব অত জটিল না, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এই যে এখানে যেটা আসে, এই যে এটার বাম পাশে যা আছে সেটা হবে তাহলে কি?
ইনলেট স্ট্রিম। ঠিক আছে, আমরা স্ট্রিম শিখছি, তাহলে এইটা হবে ইনলেট স্ট্রিম। আর এইটা হচ্ছে কি, এই পাশে যেটা সেটা হচ্ছে আউটলেট, তাহলে এটা হবে কি আউটলেট স্ট্রিম। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? আউটলেট স্ট্রিম, তাহলে এই পাশে যেটা হবে সেটা হচ্ছে আউটলেট স্ট্রিম। ওকে, এরপরে হচ্ছে কম্পোনেন্ট। ঠিক আছে, কম্পোনেন্ট কি কি, সেটা হচ্ছে এ একটা কম্পোনেন্ট, বি একটা কম্পোনেন্ট, এ আর একটা কম্পোনেন্ট, সি একটা কম্পোনেন্ট, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো যেটা সেটা হচ্ছে ম্যাস ফ্র্যাকশন আর মোল ফ্র্যাকশন। ওকে, তো আমরা ম্যাস ফ্র্যাকশন তো শিখে আসছি না, ম্যাস ফ্র্যাকশনটা কি ছিল বলো তো? আমি আরেকটা যদি কালার নিই, সাপোজ আমাদের ম্যাস ফ্র্যাকশনটা কেমন ছিল বলো? মনে করো আমি প্রথমে ম্যাস ফ্র্যাকশন শিখবো। ঠিক আছে, তাহলে ম্যাস ফ্র্যাকশনটা কি ছিল? ম্যাস ফ্র্যাকশনটা ছিল যে কোনো একটা এ, মনে করো যে এ আর বি একটা ই আছে, দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট হিসাবে চিন্তা করি, একটা বাইনারি কম্পোনেন্ট সিস্টেম। ঠিক আছে, এ আর বি দুইটা আছে না, এই জন্য এটাকে বলে কি বাইনারি সিস্টেম। ঠিক আছে, বাইনারি সিস্টেম, দুইটা থাকলেই বাইনারি, তিনটা থাকলে টার্নারি, এরকম বিষয়টা আর কি। সো এ আর বি বাইনারি সিস্টেম। এখন এইটা মনে করো এম এ কেজি আমার কি আছে, এ আছে, আর বি আছে মনে করো এম বি কেজি। ঠিক আছে, ওকে, এবং এগুলো সাপোজ লিকুইড হইতে পারে। এখন তাহলে আমাকে বলো, এই যে আমি যদি এক্স এ লিখি, আচ্ছা ঠিক আছে, ধরো আমি ম্যাথ ফ্র্যাকশন লিখতেছি। ঠিক আছে, ব্যাপারটা বুঝো, লিকুইডের জন্য লিখতেছি। ঠিক আছে, ম্যাথ ফ্র্যাকশন, আমি তাহলে এটাকে বললাম এক্স এ, তাহলে ম্যাথ ফ্র্যাকশন অফ এ সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের কত, এই দুইটার দেখো এম এ এবং এম বি, এই দুইটার হচ্ছে যোগফল। আর কারটা বের করতেছি এ এরটা, তাহলে এই দুইটার যোগফলের সাপেক্ষে এম এ। ঠিক আছে, তারপর এক্স বি তাহলে কি হবে, এম এ, নিচে অলওয়েজ টোটালটা, উপরে হবে কি এম বি। বুঝাইতে পারছি? তার মানে ম্যাথ ফ্র্যাকশন মানে আমি যেটা বের করতে যাচ্ছি, দ্যাট মিনস আমি যদি ইন জেনারেল লিখি, দেখো আমি যদি এইভাবে লিখি যে একটা ইন জেনারেল সাপোজ এক্স এন যদি আমি লিখি, তাহলে সেটা কি হবে, সেটা হবে এখানে এম, ঠিক আছে, এম, এখানে ওই এনটা হবে, আর নিচে হবে টোটাল সাম এন। ঠিক আছে, এন ইকাল টু ওয়ান থেকে এন ইকাল টু এন পি পর্যন্ত মনে করো। ঠিক আছে, সেইটা হচ্ছে জেনারেল ওয়েতে আমি যদি এটাকে প্রকাশ করি। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাথ ফ্র্যাকশন। আর তাহলে মোল ফ্র্যাকশনটা কি হবে, ওই সেম জিনিস। ঠিক আছে, মোল ফ্র্যাকশনটা আরও সহজ। মোল ফ্র্যাকশনটা হবে তাহলে কি, জাস্ট মোল। ঠিক আছে, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশনটা কেমন হবে, মনে করো এ আর বি দুইটা কম্পোনেন্ট আছে, যেটার মোল হচ্ছে এটা এন এ মোল, এটা মনে করো এন বি মোল। তাহলে এবং এটা সাপোজ একটা ভেপার কম্পোনেন্ট, তাহলে ভেপার যদি হয় তাহলে ওয়াই দিয়ে লিখতে হয় আর কি। তাহলে ওয়াই এ ইকুয়াল টু কি হবে, এন এ প্লাস এন বি। ঠিক আছে, এখানে হবে তাহলে কি এন এ, আর ওয়াই বি তাহলে কি হবে এন বি, নিচে হচ্ছে এন এ প্লাস এন বি। তাহলে ইন জেনারেল আমি যদি লিখি ওয়াই মনে করো এন যদি লিখি, তাহলে সেটা কি হবে, উপরে হবে ওই এন। ঠিক আছে, ওই এন, এখানে এন, আর নিচে হবে এই টোটাল যে ইয়াটা সাম। ঠিক আছে, এটা সাপোজ এন পি। ঠিক আছে, পি ইজ ইকাল টু ওয়ান টু কিউ পর্যন্ত। ঠিক আছে, বুঝাইতে পারছি? এইভাবে আর কি। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? এখন ওয়ান মানে কি, ওয়ান মানে মনে করো যে এ, টু মানে কি বি, এরকম বিষয়টা আর কি। এটা ইন জেনারেল ওয়েতে আর কি আমি যদি প্রকাশ করি। তাহলে আশা করি মোটামুটি বোঝা গেছে যে ম্যাথ ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা কি। ওকে, এবার আসো যেটা এখানে আছে কি টোটাল অ্যান্ড অর ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর একটা আছে কম্পোনেন্ট ব্যালেন্স, তাই না? আচ্ছা, এই দুটো আসতেছি। তার আগে ইউনিট অপারেশন, ইউনিট প্রসেস তো আমরা শিখে আসছি না, এগুলো কি আর বোঝানো লাগবে? ইউনিট অপারেশন, ইউনিট অপারেশনটা কি, ইউনিট অপারেশনটা কি একটু শর্টে বলে দিই। ইউনিট অপারেশনটা হচ্ছে আমাদের, দেখো ইউনিট অপারেশন যেটা, ঠিক আছে, ইউনিট অপারেশনটা হচ্ছে আমাদের যেখানে ফিজিক্যাল অনলি, অনলি ফিজিক্যাল চেঞ্জটা হবে। ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জ হবে না, অনলি ফিজিক্যাল চেঞ্জ। ওকে, অনলি ফিজিক্যাল চেঞ্জ। আর ইউনিট প্রসেসটা কি, এটা ই। ঠিক আছে, এটা ই। ইউনিট প্রসেসটা কি,
ইউনিট প্রসেস হচ্ছে বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ইউনিট অপারেশন ইউনিট প্রসেস নিয়ে কারোর সমস্যা নাই আসলে, আমি এটা জানি। ওকে, এবার আসো, সেটা হচ্ছে এই দুইটা কিন্তু এখনো বাদ আছে, এই দুইটা এখনো পড়াই নাই, পড়াচ্ছি। তার আগে দেখো, ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এই যে এইটা আমরা যেটা রিপ্রেজেন্ট করছি না, এইটাই হচ্ছে কি, এটাকেই বলা হয় ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, বা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম মানে কি, দেখো এখানে রিয়েক্টর আমি এভাবে আঁকাইছি একটা চার কোণ একটা বক্স, আসলে রিয়েক্টর তো এরকম না। রিয়েক্টরকে আমি যদি আসলে মানে কি বলে প্রপারলি আঁকাই, তাহলে রিয়েক্টরটা হবে এরকম একটা ভেসেল টাইপের মতো। ঠিক আছে, যার এখানে মনে করো যে এ ঢুকবে, ঠিক আছে, এই দিক দিয়ে হয়তো বি ঢুকবে, ঠিক আছে, এরপরে মনে করো যে ইয়ার দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে যদি লিখি, তো এটা তখন এইভাবে লিখতে আঁকাইতে হয়। ঠিক আছে, কিন্তু বারবার মানে এটা যখন আমরা ম্যাথ এরকম ক্যালকুলেশন করব, ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন করব, তখন তো আসলে এই যে এইভাবে দেওয়াটা আসলে একটু মানে দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে আসলে জিনিসটা কাম্বারসাম হয়ে যায়। ঠিক আছে, বুঝতে অনেক কঠিন হবে। তো এটার চাইতে এটা বেটার না, যে আমি ওকে এইভাবে না লিখে আমি এইভাবে রিপ্রেজেন্ট করি সহজভাবে আর কি, যাতে করে আমাদের বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। সো এটা হচ্ছে রিয়াক্ট মানে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন আর কি। ঠিক আছে, যে এইভাবে যে এরকম আমরা কি বলে কোন একটা ইউনিট দিব, সাপোজ এটা রিঅ্যাক্টর হইতে পারে, এটা ডিসপ্লেশন কলাম হইতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস, ঠিক আছে, আরেকটা জিনিস বোঝানোর আগে, এই যে রিঅ্যাক্টর বলতেছি আমি, ডিসপ্লেশন কলাম বলতেছি, এগুলা এগুলার কোনটার কাজ কি, এগুলা এখনো ইন ডিটেলস হয়তো তোমরা মানে এখনো জানো না। তো আমি হয়তো নেক্সট একটা দুইটা ক্লাস বা এর পরের ক্লাস হইতে পারে, আমি বা তারপরের ক্লাসে মানে আমি ইন জেনারেল যে এই যে আমরা 4 ইয়ারে যে আমরা বিভিন্ন ধরনের ইউনিট প্রসেস ইউনিট অপারেশন সম্পর্কে জানবো, এগুলার তো সব তো আসলে ফার্স্ট, এটা যেহেতু ফার্স্ট ইয়ারের একটা ফার্স্ট সেমিস্টারের একটা কোর্স, সো এবং খুবই ফান্ডামেন্টাল এবং কোর কোর্স, তাহলে আমি তো 4 ইয়ারে যা শিখতেছি এগুলো আমি হয়তো একবারে তো আর কি বলে শেখা সম্ভব না, বা শিখলেও মনে থাকবে না কিছুই। ঠিক আছে, কিছুই বুঝবা না। কিন্তু সব কিছুর যদি একটা মানে একটা ফ্লেভার আমি যদি এই মানে লেকচারের মধ্যে আমি দিয়ে দিই, মনে করো ডিসটিলেশন সম্পর্কে পুরো একটা কোর্সই বলা যায় আছে। ঠিক আছে, কিন্তু ডিসটিলেশনের বেসিক জিনিসপত্রগুলো যদি আমি এখানে একটু বোঝাই, ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন তোমরা ওইটা বুঝতে পারবা, তখন এইটার সাথে ওই পড়াটা রিলেট করতে পারবা, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে করার ট্রাই করতেছি। ঠিক আছে, যে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা, এটা সবাই খুবই লাইটলি নেয়। ঠিক আছে, এটা আসলে লাইটলি নেওয়ার কোনো মানে ওয়েই নেই। ঠিক আছে, এটা খুব ভালোভাবে শিখতে হবে এইটা, এবং এরপরের আরেকটা কোর্স যেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। ঠিক আছে, এইটা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে গেলে আমি আসলে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স কোর্সটা আমি আসলে স্টার্ট করব। ঠিক আছে, এটা শেষ করে নিই, তারপরে ওইটা স্টার্ট করবো আর কি। তো এবং আমি আসলে এই করছি যে যেহেতু এখন ডেইলি বেসিসে আমি আসলে ভিডিও দিচ্ছি, ডেইলি একটা করে অন্তত একটা কি বলে ভিডিও দিচ্ছি। সো এরকম আচ্ছা, সামনে ইচ্ছা আছে যে ডেইলি একটা না, ডেইলি আসলে দুইটা, ঠিক আছে, দুইটা বা তিনটা যাই হোক, যে কোনো একটা অ্যামাউন্ট, ঠিক আছে, কোয়ান্টিটি আমরা ভিডিও পোস্ট করতে থাকবো। ঠিক আছে, যাতে করে মানে অনেকগুলো এখন আসলে মোটামুটি একটু রিল্যাক্স আছি, তো এখন থেকে আসলে ট্রাই করব যে ডেইলি বেসিসে আমি হচ্ছে ভিডিও দিতে, যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত। ঠিক আছে, মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যতগুলো কোর্স আছে অন্তত বিএসসি লেভেলে, এগুলা মোটামুটি আমি দেওয়ার ট্রাই করব, যাতে করে যারা যে একটা স্টুডেন্ট ফার্স্ট ভর্তি হচ্ছে, সে যাতে এই চ্যানেলে সবগুলো ক্লাস পায়। আর আমি আসলে মানে এই লেকচারগুলো বানাইতেছি, অনেক আসলে বুঝতেছো যে লেকচারগুলো কিন্তু অনেক বড় হচ্ছে, তাই না? তো আমি আসলে কিন্তু ওইভাবেই বানাইতেছি যে একটা ক্লাস চলতেছে, রিয়াল ক্লাস। আর আমি কখনো এইভাবে বানাই না ক্লাস যে ওকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাকে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, যে কিন্তু না, আমি এইভাবে আসলে করবো না। ঠিক আছে, আমি একটা সাপোজ আমি প্রাইভেট পড়াচ্ছি ওয়ান কাইন্ড অফ, বা একটা টিউশন পড়াইতেছি। ঠিক আছে, যাতে করে এইখানে তুমি আমাকে অ্যাজ এ কি, যে আমি আসলে যে আসলে একটা ইউনিভার্সিটির একটা প্রফেসর বা একটা লেকচারার যেভাবে ক্লাস নেয়, ওইভাবে ওই ফিলটা পাও এই আমার প্রত্যেকটা ক্লাসে, আমি সেটার চেষ্টা করি। আমি কিন্তু স্লাইড বানাই, আমি কিন্তু কি বলে প্রত্যেকটা জিনিস মানে কি বলে সুন্দরভাবে সাজিয়ে পড়ানোর ট্রাই করি। ঠিক আছে, যে এরকম না যে আমি মানে যেমন তেমনভাবে আসলে ক্লাসটা শেষ করেছি, এরকম কিন্তু আমি করার ট্রাই করি না। ঠিক আছে, ইন জেনারেল সবই কিন্তু বোঝানোর ট্রাই করি। সো যাই হোক, সো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, যে মানে আর ও আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে ডিসটিলেশন বা রিঅ্যাক্টর, এইগুলো সম্পর্কে আমি মানে একটা ক্লাসে, ঠিক আছে, এ টু জেড যাতে অল্প অল্প করে আমি বেসিক বিষয়গুলো আমি শিখাই দিব, যাতে করে ম্যাটেরিয়াল ব্যালেন্স শেখার সময়
অন্তত ওইগুলা সম্পর্কে হালকা মানে ধারণা হয়, যাতে করে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থাকবে বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকবে, তাহলে ওইখানে যে যাতে করে মেটেরিয়াল ব্যালেন্সের বেসিক জিনিসপত্রগুলো তোমরা ওইখানে কাজে লাগাইতে পারো। ঠিক আছে? এবং এই যে ডিস্টিলেশন সম্পর্কে হালকা একটু বোঝাই দিই, বা একটা যে কোনো একটা প্রসেস ইউনিট সম্পর্কে, সাপোজ রিঅ্যাক্টর সম্পর্কে একটু যদি বোঝাই দিই, তাহলে তুমি ওই ইন্ডাস্ট্রিতে যে এই জিনিসগুলো আছে, এইভাবে রিঅ্যাক্টর আছে, এইভাবে রিঅ্যাক্টর রাখাবো, তারপরে ইনলেট কতটুকু ঢুকতেছে, ঠিক আছে, সাপোজ নাইট্রোজেন কতটুকু ঢুকতেছে, হাইড্রোজেন কত ঢুকতেছে, ঢুকে কতটুকু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের বেসিক জিনিসগুলো, এগুলো তুমি ওই ইন্ডাস্ট্রিতে গেলে তাহলে মনে করো যে নিজেই কি বলে করতে পারবা, ফাইন্ড আউট করতে পারবা। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার মোটো আর কি। সো ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। এরপরে হচ্ছে লেভেলিং। লেভেলিংটা কি, এই যে আমি লেভেল করছি না, যে পি মল এ, ঠিক আছে, কিউ মল বি পার আওয়ার, এন মল এ আর পার আওয়ার, এবং এক্স মল সি বের হয়ে যাচ্ছে পার আওয়ারে। ঠিক আছে? এই যে লেভেলিং করলাম, ঠিক আছে, যে প্রথমে ব্লক ডায়াগ্রামটা আঁকাইলাম, এরপরে মানে এটা সেই লেভেলিংটা কিভাবে করছি, যে একটা প্রসেস ডেসক্রিপশন আছে, ওইখান থেকে আমি আসলে এইভাবে আর কি অঙ্ক করার জন্য বা ম্যাথ সলভ করার জন্য, যেভাবেই বলো, বা ম্যাটেরিয়াল ব্যালেন্স ব্যালেন্স করার জন্য বা সলভ করার জন্য আমরা এইভাবে যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন করছি না, এরপরে আমরা কি করছি, আমরা এরকম লেভেলিং করছি যাতে করে বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে? সো এটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিস্টেম টাইপ। সিস্টেম টাইপ হচ্ছে কি, যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ। ঠিক আছে? যে রিঅ্যাক্টিভ সিস্টেম বা রিঅ্যাক্টিভ প্রসেস, নাকি এটা হচ্ছে নন রিঅ্যাক্টিভ প্রসেস, এইটা আমি বলতেছি। ঠিক আছে? এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রিঅ্যাক্টিভ নাকি নন রিঅ্যাক্টিভ। ঠিক আছে? যদি রিঅ্যাক্টিভ হয় সেখানে অনেক কিছু টার্ম থাকবে আরও। ঠিক আছে? যদি রিঅ্যাক্টিভ হয় আমরা শিখবো। ঠিক আছে? সেখানে এরকম জিটা নামে একটা বিষয় আছে। ঠিক আছে? এক্সটেন্ট অফ রিয়াকশন এটাকে বলা হয়। এখন বোঝার কিছু দরকার নাই, এটাকে বলা হয় এক্সটেন্ট অফ রিয়াকশন। ঠিক আছে? এক্সটেন্ট অফ রিয়াকশন। ঠিক আছে? এক্সটেন্ট অফ রিয়াকশন, যেটা রিঅ্যাক্টিভ প্রসেসে কাজে লাগে। এখানে দেখবো যে রিঅ্যাক্টিভ প্রসেস পড়ার সময় আমাদের কয়েক ধরনের ব্যালেন্স থাকবে। অ্যাটমিক এনার্জি ব্যালেন্স, ঠিক আছে, অ্যাটমিক ব্যালেন্স, ঠিক আছে, অ্যাটমিক ব্যালেন্স, তারপরে থাকবে হচ্ছে যে মলিকিউলার স্পিসিস ব্যালেন্স, ঠিক আছে, মলিকিউলার স্পিসিস ব্যালেন্স, এগুলো সম্পর্কে আমরা পড়বো, সমস্যা নেই, ডিটেলস পড়বো। ঠিক আছে? অনেকগুলা ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। আগে ভাবছিলাম যে 30-40টা ক্লাসের মধ্যে হয়তো শেষ করে দিব। ঠিক আছে? এখন হচ্ছে যে যতগুলা ক্লাস হোক, ঠিক আছে, বাট ধীরে ধীরে আমি আসলে এটা বুঝাবো। ঠিক আছে? সো মলিকুলার স্পিসিস ব্যালেন্স, আরও ব্যালেন্স আছে, যেটা হচ্ছে এক্সটেন্ট অফ রিয়াকশন এই মেথডে। ঠিক আছে? এরপরে আমরা দেখবো যে ইল্ড কি, ঠিক আছে, ইল্ড কি, সিলেক্টিভিটিটা কি, সিলেক্টিভিটিটা কি, ঠিক আছে, এইগুলো আমরা সম্পর্কে, এগুলা কখন লাগবে, ঠিক আছে, এগুলো লাগবে রিঅ্যাক্টিভ প্রসেসের সময়। আর নন রিঅ্যাক্টিভ প্রসেসে এগুলো লাগে না। ঠিক আছে? এই যে ব্যালেন্স, এই যে ইল্ড, ইল্ড লাগে, বাট এই যে মানে ইল্ড আসলে তেমন ডিরেক্টলি লাগে না, ইল্ডও লাগে না আসলে, ইল্ড সিলেক্টিভ এগুলো আসলে রিঅ্যাক্টিভ প্রসেসে লাগে। এই অ্যাটমিক ব্যালেন্স, এই মলিকুলার স্পিসিস ব্যালেন্স, ঠিক আছে, এক্সটেন্ট অফ রিয়াকশন মেথডে ব্যালেন্স করা, এগুলো আসলে রিঅ্যাক্টিভ প্রসেসে লাগে। সো আমাদের সিস্টেম টাইপটা বোঝাটাও ইম্পর্টেন্ট। এবার যেটা, সেটা হচ্ছে এই যে টোটাল আর ওভারঅল মাস ব্যালেন্স বা ম্যাটেরিয়াল ব্যালেন্স, আর হচ্ছে কম্পোনেন্ট ব্যালেন্স। ঠিক আছে? প্রথমে আসি, দেখো, সেটা হচ্ছে টোটাল আর ওভারঅল মাস ম্যাটেরিয়াল ব্যালেন্স। এখন দেখো এখানে একটা রিয়াকশন হচ্ছে, তাই না? একটা তো রিয়াকশন হচ্ছে, কি রিয়াকশন হচ্ছে, যে এ আর বি, ঠিক আছে, মনে করো এ 1 মোল এ এবং 2 মোল বি, এই দুটো রিয়াকশন করে সাপোজ কি বলা যায়, যে 3 মোল সি তৈরি করতেছে। এটা হচ্ছে সাপোজ আমাদের রিয়াকশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যালেন্সড একটা রিয়াকশন নাকি না? দেখো এখানে 1 মোল এ আর 2 মোল বি যুক্ত হয়ে তৈরি করতেছে 3 মোল সি, মনে করো। ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে এখানে স্টয়সোমেট্রিক আরেকটা জিনিস, আর এখানে আমি আসলে একটা করি নাই, সেটা হচ্ছে স্টয়সোমেট্রি, স্টয়সিওমেট্রি। ঠিক আছে? এটা আসলে রিঅ্যাক্টিভ প্রসেস যখন পড়বো তখন আসলে এটা আসলে জানবো, সমস্যা নাই, নো প্রবলেম। সো এখানে দেখো, তাহলে এটা হচ্ছে তাহলে এখন আমার প্রথম বিষয়টা, সেটা হচ্ছে টোটাল আর ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। ঠিক আছে? তাহলে প্রথমে আসি টোটাল মাস ব্যালেন্স, মাস আর ম্যাটেরিয়াল ব্যালেন্স এটাই বলে একই কথা। আচ্ছা, এখন দেখো এটা কি মাস ব্যালেন্স, এখন এখানে কি মাস হিসাবে আমি লিখছি নাকি মোল হিসাবে লিখছি? দেখো মোল হিসাবে লিখছি না, তাহলে এটা মাস হবে না, এটা কি হবে, মোল ব্যালেন্স, টোটাল মোল ব্যালেন্স। ঠিক আছে? টোটাল মোল ব্যালেন্স। ওকে? আচ্ছা, আচ্ছা, আমি আর একটু করে নিই, এটা ভালোভাবে লিখি, আমি বুঝাইতেছি এটা। সো টোটাল মাস ব্যালেন্স, টোটাল
মাস ব্যালেন্স, ঠিক আছে, টোটাল মাস ব্যালেন্স। আচ্ছা, মাস তো না, এখানে মোল হবে, তাই তো, এখানে মোল হবে, সরি, এটা হচ্ছে মোল হবে, মোল ব্যালেন্স। ওকে, তাহলে টোটাল মোল ব্যালেন্সটা কিভাবে করতে হয় দেখো। টোটাল মোল ব্যালেন্স করার উপায়টা হচ্ছে এই যে, এইভাবে আমরা, এই যে প্রথম ক্লাসে শিখাইছিলাম যে এইভাবে মানে বাউন্ডারি দিব, এই বাউন্ডারির মধ্যে আমরা দেখব যে টোটাল ওভারঅল চিন্তা করবো আর কি, আমরা ওভারঅল চিন্তা করব, ঠিক আছে। এই ওভারঅল, এই কি বলে, বাউন্ডারির মধ্যে কত কি কি ঢুকতেছে আর কি কি বের হচ্ছে। ঢুকতেছে কি দেখো, পি মোল এ ঢুকতেছে, তাহলে পি যোগ কিউ যোগ এন, তাই না, এন কিন্তু ঢুকতেছে মনে করো, তাহলে এটা ইকুয়াল টু কি, এক্স, তাই না। এই তিনটা জিনিস ঢুকতেছে, তাহলে এই যে এইভাবে বের হচ্ছে, তো এইভাবে আমি দিতেই পারি, সমস্যা নাই, তাই না। আচ্ছা, এটা হচ্ছে টোটাল মোল ব্যালেন্স, ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল মোল ব্যালেন্স। এখন আসো যেটা কম্পোনেন্ট ব্যালেন্স, ঠিক আছে, কম্পোনেন্ট ব্যালেন্স, ঠিক আছে, কম্পোনেন্ট ব্যালেন্স। এখন কম্পোনেন্ট ব্যালেন্সটা আগে বুঝতে গেলে এখানে দেখো আমি একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো এই যে এন মোল এয়ার পার ইয়ার, এন মোল এয়ার পার ইয়ার আওয়ার লিখছি না, এখানে দেখো এই যে পার্টটা আছে না, এই যে এই পার্টটা, এই পার্টটা, হ্যাঁ, এই যে পার্টটা, এটা, এটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় হচ্ছে এই যে এয়ারের কম্পোজিশন, এটাকে বলা হয় এয়ারের কম্পোজিশন। ওকে, কম্পোজিশন অফ এয়ার, ঠিক আছে, বুঝাইতে পারছি যে এনমোল এয়ারের এগুলো হচ্ছে কি কম্পোজিশন, যে এনমোল এয়ার এর এয়ারের মধ্যে 0.21 মোল অক্সিজেন পার মোল থাকে, আর 0.79 মোল নাইট্রোজেন পার মোল থাকে। তার মানে এটা আসলে কি, এগুলো হচ্ছে মোল ফ্র্যাকশন, তার মানে কম্পোজিশন যেটা থাকবে এটা মোল অর মাস ফ্র্যাকশন হিসাবে লেখা থাকবে আর কি, ঠিক আছে, বোঝা গেছে। এই জন্য এই যে যে আমরা কি জানি, এয়ারের মধ্যে কি থাকে, আমরা কি জানি বলতো, এয়ারের মধ্যে 21% কি থাকে, অক্সিজেন থাকে, আর 79% কি থাকে, নাইট্রোজেন থাকে, তাই না, এবং নাইট্রোজেনটা কি ইনার্ট, তাই না, ইনার্ট। সো বোঝা গেছে তাহলে। তো এইটাই আমি লিখছি যে 21% মানে কি, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.21 মোল কি অক্সিজেন, কিন্তু এটা কি পার মোল, কি পার মোল, পার মোল এয়ার। আর এটা কি 0.79 মোল নাইট্রোজেন পার মোল, পার মোলে এখানে কি, পার মোল এখানে হচ্ছে এয়ার। আমি সো এটা হচ্ছে এয়ার, সো গেল পার মোল এয়ার। ওকে, সো কম্পোজিশন অফ এয়ার গেল, এটা গেল। এবার আসো, এইবার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এটা কি বলে, কম্পোজিশন তো বুঝাইলাম, তাহলে বোঝা গেছে কিনা, তাহলে এইবার আমাদের কম্পোনেন্ট ব্যালেন্স করব। এই কম্পোনেন্ট ব্যালেন্স করতে গেলে এই কম্পোজিশন গুলো লাগবে, ঠিক আছে। মনে করো আমি অক্সিজেন ব্যালেন্স করব, ঠিক আছে, অক্সিজেন ব্যালেন্স করব, অক্সিজেন কম্পোনেন্টটাকে ব্যালেন্স করব, ঠিক আছে। তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমাকে দেখো, আহ, এখানে কত আছে, যে এন মোল এয়ার আছে, এটার সাথে 0.21 মোল অক্সিজেন গুণ করব, গুণ করে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে এই পাশে সাপোজ আমার, আচ্ছা আমি লিখি নাই যদিও, এখানে মনে করো যে টি মোল, মনে করো যে কি বলে, অক্সিজেন মনে করো যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, টি মোল অক্সিজেন, মনে করো যে কি বলা যায়, আসলে এখানে একটা ম্যাথ দেওয়া লাগবে, মানে যেটাই হোক আর কি, মানে এখানে এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে এটা তো বেরোচ্ছে, ঠিক আছে, তো এটা মনে করো যে এত মোল অক্সিজেন, ঠিক আছে, পার মোল, এটা মনে করো যে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে তখন, টি, কারণ এটা কি, টি মোল অক্সিজেন পার মোল, ঠিক আছে, টি মোল অক্সিজেন পার মোল ইনটু কি, ইনটু হচ্ছে এখানে, মানে যেটাই হোক, মানে আমি, আচ্ছা আরেকটা জিনিস, এক সেকেন্ড, সেটা হচ্ছে এটা, এইটাই ভাবে না লিখি আগেই, ঠিক আছে। অক্সিজেন ব্যালেন্স, আমি কিন্তু অক্সিজেন ব্যালেন্স করতেছি, ঠিক আছে। এখন এখানে আসলে এই পুরো সিস্টেমটাকে আমি আসলে, এখানে কতটুকু আমার বের হচ্ছে, ঠিক আছে, যে অক্সিজেন এখানে এয়ারের মধ্যে কি আছে, অক্সিজেন, এখন অক্সিজেন যাওয়া মানে কি, তার মানে এখানে কম্বাসন হচ্ছে, এখানে কি হচ্ছে, কম্বাসন রিয়াকশন হচ্ছে, তাই না, কম্বাসন রিয়াকশন হচ্ছে। তাহলে এই অক্সিজেন যেটা রিয়াকশন করতেছে, ঠিক আছে, এইটা আমার হচ্ছে মনে করো যে কতটুকু বের হয়ে যাচ্ছে, তাই না, এখানে, এখানে কতটুকু আমার অক্সিজেন বের হয়ে যাচ্ছে, সেটা আমি যদি লিখি, মনে করো যে সাপোজ
টি না লিখে টি আসলে একটু হয়ে যায়। সাপোজ আমি এখানে এম মোল লিখলাম, ঠিক আছে, যে এম মোল অক্সিজেন মনে করো যে বের হয়ে যাচ্ছে পার আওয়ারে, ঠিক আছে, তাহলে এন ইন্টু 0.21 ইকুয়াল টু কি এম, এরকম বিষয়টা আর কি, ঠিক আছে। বাট আমি যদি আসলে ইন ডিটেলস ভাবে লিখতে চাই, এটা তো আসলে অঙ্ক করার সময় এভাবে লিখতে পারি, সমস্যা নেই। কিন্তু আমি যদি আসলে ঠিকভাবে লিখি, যে আসলে প্রপার ওয়েতে লিখি, তাহলে বিষয়টা এরকম করে লিখতে হবে যে দেখো আমি আরেকটা কালার নেই, এটা হচ্ছে এইভাবে লিখতে হবে। তাহলে আসলে এটাকে বলে টোটাল মেইন লেখা, যে এন মোল এয়ার পার আওয়ার, ঠিক আছে, ইউনিট কনভার্সনের মতো করে এইটার। দেখো এখন আমি কি লিখবো, যে 1 মোল এয়ার, ঠিক আছে, 1 মোল এয়ারের মধ্যে আমার কতটুকু মোল অক্সিজেন থাকে, 0.21 মোল না অক্সিজেন থাকে, বুঝাইতে পারছি আমি? ওকে, 1 মোল এয়ারের মধ্যে, এই যে 1 মোল এয়ারের মধ্যে আমার এইটুকু এটা হচ্ছে কম্পোজিশন, তাহলে 1 মোল এয়ারের মধ্যে 0.21 মোল অক্সিজেন। এখন আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম, দেখো আমি যদি এই যে 1 মোল এয়ার এইভাবে লিখে, এইভাবে না লিখে আমি কিন্তু এইভাবেও লিখতে পারতাম। সব শিখতে হবে, যে 100 মোল 100 মোল এয়ারের মধ্যে 21 মোল অক্সিজেন থাকে, ঠিক আছে। এটা লেখাও যে কথা, তার মানে কি এক কথায় 0.21 মোল অক্সিজেনই না, এটাকে ভাগ করলে তো আবার 0.21ই আসবে, ঠিক আছে। সো একই কথা, তো তুমি যেভাবে আসলে মানে স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি, ঠিক আছে। সো এটাই যে, তাহলে আমি 1 মোল দিয়ে লিখি, মনে করো সাপোজ 1 মোল এয়ারের মধ্যে 0.21 মোল কি থাকবে, অক্সিজেন থাকবে, ঠিক আছে, এটা থাকবে। সো এটা গেল বিষয়। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু মনে করো যে এম মোল অক্সিজেন, হ্যাঁ এম মোল অক্সিজেন পার আওয়ার। তাহলে কি হইলো, তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু কিছু জিনিস কাটাকাটি করে দিতে পারি, এই যে মোল এয়ার কিন্তু কাটাকাটি, তাহলে থাকলো কি, যেটাই হোক অত মোল এন ইন্টু 0.21 মোল অক্সিজেন পার আওয়ার ইকুয়াল টু কি এম মোল অক্সিজেন পার আওয়ার। তার মানে এই দুই পাশে কিন্তু আমার ডাইমেনশনাল হোমোজিনিটা ডাইমেনশনাল হোমোজিনিটি যেটাকে বলে আর কি, ঠিক আছে, মাত্রার সমীকরণ আমরা যেভাবে ডাইমেনশনাল হোমোজিনিটি আর কি, ঠিক আছে, এটা কিন্তু কি থাকতেছে, এটা কনজার্ভ থাকতেছে, কনজার্ভ কনজার্ভ ঠিক আছে, কনজার্ভ থাকতেছে। সো নো প্রবলেম, ওকে, বুঝাইতে পারছি আমি যে কম্পোনেন্ট ব্যালেন্স কিভাবে করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে গেল বিষয়টা আর কি। আর আরেক, যখন আমরা রিঅ্যাক্টিভ সিস্টেম পড়বো তখন আরো কয়েকটা টার্ম আসবে, ওই যে এর আগে লিখছিলাম যে 14 নম্বর পয়েন্টে আমি লিখছিলাম না, যে স্টয়সোমেট্রি, ঠিক আছে, এগুলোও যদিও বেসিক টার্মিনোলজির মধ্যে, এখানে আসলে দেখালে ভালো হতো, বাট এত দরকার নাই, এটা আসলে যখন যেটা পড়াবো তখন এটা দেখাবো, সমস্যা নেই। তারপরে এই স্টয়সোমেট্রির মধ্যে আরো কিছু থাকবে, যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, এগুলো তো পড়ে আসছি না, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, সেই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আবার পড়তে হবে, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, আনরিঅ্যাক্টেড কি বলে কম্পোনেন্ট, আনরিঅ্যাক্টেড, মানে এই টার্মিনোলজিগুলো প্রশ্নের মধ্যে থাকবে, এগুলো কিন্তু বুঝতে হবে। আনরিঅ্যাক্টেড অ্যামাউন্ট বা আনরিঅ্যাক্টেড কম্পোনেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে, কম্পোনেন্ট অ্যামাউন্ট। সো এগুলো আসলে মনে রাখতে হবে বা বুঝতেই হবে এগুলা। সো আশা করি এই যে আজকের যে বেসিক জিনিসপত্রগুলা, ঠিক আছে, যে কিভাবে টোটাল ওভারঅল মাস ব্যালেন্স করতে হয়, কিভাবে কম্পোনেন্ট ব্যালেন্স করতে হয়, ঠিক আছে, কিভাবে ব্লক ডায়াগ্রাম আঁকাইতে হয়, ঠিক আছে, যেটাকে আমরা এইভাবে ব্লক ডায়াগ্রাম করে এটাকে কি বলা হচ্ছে, এরপর আমি তো আরেকটা পার্ট লাগাই দিই, মনে করো যে রিঅ্যাক্টর থেকে ওর একটা ট্যাঙ্কে যাচ্ছে মনে করো সাপোজ, ঠিক আছে, তখন এটাই হয়ে যাবে কি, তখন এটা হয়ে যাবে একটা ফ্লো চার্ট, ঠিক আছে, এটাও আসলে একটা ফ্লো চার্ট ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, তখন এটা একটা হয়ে যাবে কি ফ্লো চার্ট। সো ফ্লো চার্টও কিন্তু একটা কি টার্মিনোলজির মধ্যে আমরা দিয়ে দিতে পারি আর কি। মানে টার্মিনোলজি বলতে আমি বুঝাইতেছি যে এই জিনিসগুলা ম্যাটেরিয়াল ব্যালেন্সের মধ্যে করতে গেলে এই এরকম ওয়ার্ড আমি বলবো, এগুলো বুঝে নিতে হবে, যে কারণ আমি এখন বুঝাই দিলাম, তো এখন তো আর বুঝতে সমস্যা হবে না, বুঝা গেছে। আর যদি বলে ইউনিট অপারেশন, ঠিক আছে, ইউনিট অপারেশন, তখন মনে রাখতে হবে তখন কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস নন রিঅ্যাক্টিভ প্রসেস। আর যদি বলে ইউনিট প্রসেস, ঠিক আছে, বা যদি কোশ্চেনের ভাষাটাই এরকম থাকে ইউনিট প্রসেসকে ইন্ডিকেট করছে, তার মানে তখন কিন্তু সেটা কিন্তু রিঅ্যাক্টিভ প্রসেস, এইগুলো বুঝতে হবে। রিঅ্যাক্টিভ প্রসেস, নন রিঅ্যাক্টিভ প্রসেস, ঠিক আছে, তারপর রিঅ্যাক্ট কি বলে রিঅ্যাক্টেন্টটা কি ধরনের মানে স্পিসিসটা কি ধরনের, ঠিক আছে, স্পিসিস মানে ওই একই রকম এই স্ট্রিমের মতো আর কি, ঠিক আছে, যে এই স্ট্রিমটা ঢুকতেছে, এই স্ট্রিম ঢুকতেছে, ঠিক আছে, ইনলেট স্ট্রিম,
ঠিক আছে, ইনলেট স্ট্রিমে কয়টা আছে? ৩টা জিনিস আছে, এ, বি, এয়ার এরকম। তো এরকম স্পিসিস হচ্ছে কম্পোনেন্টের মতো, এ স্পিসিস, বি স্পিসিস, ঠিক আছে, এরকম বিষয়টা আর কি। তো যাই হোক, মানে এগুলো হচ্ছে বেসিক টার্মিনোলজি আর কি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো সবাই। আর এটা তো আজকের মতো এতটুকুই থাক, ক্লাসটা অনেক বড় হয়ে গেল, যেহেতু এটা একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশনের খুবই বেসিক ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন ক্লাস। তো আসলে আজকে আর খুব বেশি মানে কন্টিনিউ না করি, কালকে আমরা এটা এটা এই ক্লাসটার একটা জাস্ট ওভারভিউ, ঠিক আছে, প্রথম 2-3 মিনিট ওভারভিউ দিয়ে আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট যে টপ কি বলে কনসেপ্টগুলো আছে এগুলো আমরা বোঝার ট্রাই করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে, ক্লাসগুলো কিন্তু আসলে সবাই বুঝতেছে যে আমি কিন্তু খুবই আস্তে ধীরে এবং খুব ইন ডিটেলস বুঝাইতেছি। যে আসলে যেই স্টুডেন্টটা আসলে আমার ক্লাসগুলো ফলো করতেছে সে আসলে বুঝতেছে যে আমি কিন্তু আসলে মানে ধরে ধরে শিখাইতেছি এরকম আসলে, হাতে ধরে ওয়ান কাইন্ড অফ এইভাবে আসলে তুমি মানে। আর যাই হোক, অনলাইনে আমার মনে হয় না খুব একটা তেমন ক্লাস আছে, ঠিক আছে। থাকতেই পারে অবশ্যই, আমার সাথে অনেক ভালো বুঝাইতে পারে, বাট আমার কাছে মনে হয় যারা খুবই হয়তো মানে একদম বুঝতেই পারে না তাদের জন্য মানে এত সহজভাবে, এর চাইতে সহজভাবে বোঝানো আমার জানি না মানে আছে কিনা আর কোনো ওয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় আর কি, ম্যাটেরিয়াল ব্যালেন্সের। ওকে, তো আজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এতটুকুই থাক। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই।